সাক্ষ্য আইন থেকে আমরা প্রবলেম কোশ্চেন সহ উত্তর দেখব। আমি আছি আপনাদের সাথে মিঠুন সাহা, এলএলবি অ্যান্ড এলএলএম, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা ফ্যাক্টটা আগে দেখব। এক্স একটি মামলায় অভিযুক্ত, জোর করে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এক্সের নিকট থেকে দোষ স্বীকারোক্তি নেওয়া হয়। সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিকতা কতটুকু? আমাদের প্রশ্নটা কি, যে এক্স হচ্ছে একটি মামলা অভিযুক্ত, ক্লিয়ার, জোর করে তাকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, ফলস প্রমিস করে। যেমন মিথ্যা প্রতিশ্রুতি হতে পারে এরকম যে তুমি যদি দোষ স্বীকার করো তাহলে তোমাকে 10 লাখ টাকা দেওয়া হবে, ঠিক এরকম। তাহলে জোর করে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এক্সের নিকট থেকে কি নেওয়া হয়? কনফেশনাল স্টেটমেন্ট নেওয়া হয়। এখন এই যে এক্স যে কনফেশনাল স্টেটমেন্ট দিল, এটার আসলে সাক্ষ্য হিসেবে রেলেভেন্সি কতটুকু, প্রাসঙ্গিকতা কতটুকু? তা আমরা প্রথমত সামারিটা লিখব। তারপর এখানে ইস্যু কি? ইস্যুটা হচ্ছে এই যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যে সাক্ষ্য নেওয়া হলো, কনফেশনাল স্টেটমেন্ট না হলো, এটার প্রাসঙ্গিকতা কতটুকু? ডিসিশন হচ্ছে এই যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যে দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্য না হলো, কনফেশনাল স্টেটমেন্ট না হলো, এটা সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হবে না। এখন আপনি বলছেন যে প্রাসঙ্গিক হবে না, আপনি আগে সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন। এখন আপনাকে কি দিতে হবে বলেন তো? সিদ্ধান্তের কারণ দিতে হবে। কারণ আমরা যখন একটা ফ্যাক্টের আনসার লিখব তখন আমরা এভাবে সাজাবো, প্রথমে দিব সামারি মানে ঘটনার সংক্ষিপ্ত বিবরণ, তারপরে দিব ইস্যুস মানে হচ্ছে বিচার্য বিষয় সমূহ, তারপরে দিব ডিসিশন মানে হচ্ছে সিদ্ধান্ত, তারপরে দিব সিদ্ধান্তের কারণ। এই যে ঘটনায় আমরা যে বলতেছি যে না, সে যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যে কনফেশনাল স্টেটমেন্টটা নিছে সেটা সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হবে না। কেন হবে না দেখি। কারণ হচ্ছে 1872 সালের সাক্ষ্য আইনের 24 ধারায় স্পষ্ট করে বলে দিছে, যদি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্ররোচনা করে, প্রলোভন দেখিয়ে যদি দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্য না হয় তাহলে সেটা সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক নয়। সো আমরা বলতে পারি যে এক্সের দেওয়া কনফেশনাল স্টেটমেন্ট সাক্ষ্য হিসাবে প্রাসঙ্গিক নয়। ক্লিয়ার? তাহলে আমরা সাক্ষ্য আইন থেকে একটি প্রবলেম কোশ্চেন দেখলাম এবং হচ্ছে সলিউশন দেওয়ার চেষ্টা করলাম। ভালো থাকুন, আর ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে আপনারা বার কাউন্সিল এবং জুডিশিয়ারি প্রস্তুতি অনায়াসে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।